বর্তমানে এই বাংলার শিক্ষকরা নিজেদের শিক্ষক বলতে লজ্জা বোধ করেন। সারা বাংলা গ্র্যাজুয়েট শিক্ষক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলনে এমনই কথা বললেন শিক্ষকরা। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে ঝড় উঠেছে। শিক্ষক দুর্নীতিতে অবৈধ শিক্ষকদের তালিকা সর্বোচ্চ আদালতে জমা দিয়েছে এসএসসি কর্তৃপক্ষ। সেই তালিকায় উঠে এসেছে একাধিক শাসক দলের নেতাদের পরিবারের সদস্যদের নাম। সেই নিয়ে যখন রাজ্য রাজনীতির পারদ চড়ছে, ঠিক সেই সময় ব্যারাকপুর পর্যটন কেন্দ্র মঙ্গলধারাতে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো বৃহত্তম গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের। এই সংগঠনের প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা সরকারি বিদ্যালয় বা সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষকতা করেন, কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা থেকে তারা বঞ্চিত। অন্যান্য রাজ্যের তুলনায় এই শিক্ষকদের বেতন অনেকটাই নিম্নমুখী। এইসব বিষয়গুলি নিয়ে তারা দীর্ঘদিন প্রতিবাদ করেও কোনো ফল পাননি, তাই বাধ্য হয়ে তারা এই নতুন সংগঠন তৈরি করেছেন। বর্তমানে শিক্ষকদের তৈরি এই নতুন সংগঠনে শিক্ষক সংখ্যা প্রায় 1 লক্ষ। এই সম্মেলনে উপস্থিত শিক্ষক সংগঠনের নেতারা বলেন, আমরা মূলত রাজ্যের সমস্ত গভর্নমেন্ট এডেড এবং স্পন্সর যে স্কুলগুলি আছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, সেখানে আমরা মাধ্যমিক স্তরের জন্য নিযুক্ত ট্রেন গ্র্যাজুয়েট টিচার। আজকে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকার আমাদের যে নির্ধারিত পে স্কেল, সেই পে স্কেল থেকে আমাদের অন্যায়ভাবে বঞ্চিত করে রেখেছে। ক্যালকাটা হাইকোর্ট তার অবজারভেশনে জানিয়েছে যে এদের যে পে স্কেল, ন্যায্য পে স্কেল, সেটা পায়নি এবং সেটা তাদেরকে দেওয়া হোক। কিন্তু বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণভাবে সেটি উপেক্ষা করে এমন একটি পে স্কেল, এই রোপা 2019-এ অর্থাৎ 6ষ্ঠ রাজ্য বেতন কমিশনে এমন একটি পে স্কেল আমাদের জন্য চালু করেছে, যেটি সারা দেশের মধ্যে ন্যূনতম এবং এক অত্যন্ত লজ্জাজনক। সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আমরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষকগণ একত্রিত হয়ে লড়াই করছি যে সরকারের এই তুগলকি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং এই শোষণমূলক বঞ্চনামূলক সিদ্ধান্তের বিরুদ্ধে, যাতে আমরা আমাদের ন্যায্য বেতনক্রম পাই। মানুষ বিকল্প কখন ভাবে? যখন যে অবস্থায় আছে সে অবস্থায় তার সমস্যার সমাধান হচ্ছে না, কেউ তার কথা শুনছে না, সেই জন্যেই তার বিকল্প ভাবতে হয়। পশ্চিমবঙ্গের বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন এমনই একটা সংগঠন, এভাবেই তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে 1 লক্ষের ওপরে গ্র্যাজুয়েট শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা মাধ্যমিকের খাতা দেখা থেকে শুরু করে সমস্ত শিক্ষা ব্যবস্থাটা থেকে একেবারে আপার প্রাইমারি থেকে সেকেন্ডারি পর্যন্ত যারা দেখভাল করছেন। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে কথা বলতে গেলে এখন লজ্জা লাগে। দেখুন, শিক্ষকদের চাকরি বাতিল, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সমস্ত কিছুই হচ্ছে। আমাদের সৌভাগ্য, আমরা ভালো সময়ে চাকরি পেয়েছিলাম, আমাদের চাকরিতে এই সমস্ত দুষ্কর্মগুলি ঘটেনি। তো যাই হোক, আমাদের দুর্ভাগ্য আর একটা হচ্ছে, আমরা রোপা 1998 সালে যে রোপা হয়, সেখানে গ্র্যাজুয়েট শিক্ষক শিক্ষিকাদের স্কেল, 2টো স্কেল ডিমোশন করে দেওয়া হয়। যেটা শুনেছেন কোনো দিন, যে একটা স্কেলে একটা সিস্টেমে তাদের বেতন কাঠামো তৈরি হতে হতেই হঠাৎ করে কোনো একটা রোপায় গিয়ে 2টো নামিয়ে দেওয়া হলো, যেটা পশ্চিমবঙ্গে হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। তো সেই রূপা 98-এ যে আমাদের 2টো স্কেল কমানো হয়েছে, তার আপগ্রেডেশনের জন্য আমাদের আন্দোলন। এবং খুব সংক্ষিপ্ত আর তীক্ষ্ণ বক্তব্য। তবে গত স্টেট মিটিং আন্ডাররা আজকে আমাদের এই কলকাতা শহরে উপস্থিত। কলকাতাতে তাদেরকে কতটা আত্মীয়তা আমরা দেখাতে পারলাম সেটা ওনারা বলবেন পরে, যদিও আমরা প্রত্যেকেই সমান, ওনারা আমাদের বন্ধু, আমরা প্রত্যেকেই একই গোত্রীয়। গোপাল সুব্রমণিয়ামের ফিসটা অত্যন্ত বেশি, আর কি 15 লাখ পার ইয়ারিং, আইনজীবীর মধ্যে পড়ে। এখন আমাদের গোপাল সুব্রমণিয়ামকে নিতে গেলে আমাদের আটঘাট পেতে নামতে হবে, পরিষ্কার তার ফিস জানিয়ে সবার কাছে অ্যাপিল করে শুরু করতে হবে। গোপাল সুব্রমণিয়ামকে আজকালকের পরে, আগামীকাল তো আমরা অনেকদিন পরে, 1 বছর পরে রাস্তায় নামছি, প্রায় 1.5 বছরের কাছে। কারণ হচ্ছে বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.